আপনার হাতে যদি থাকে মাত্র ৫ মিনিট সময়, তাহলে আসুন একটা দারুণ রেসিপি দেখাবো। যেটা খেলে আপনি রেস্টুরেন্টের স্বাদ একদমই ভুলে যাবেন। তেল মসলার বাড়তি ঝামেলা ছাড়া একদম অথেন্টিক পাকিস্তানি স্টাইলের নরম, জুসি আর ফ্লেভারফুল পেশোয়ারি বিফ। এতটাই সুস্বাদু যে বারবার খেতে মন চাইবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি আসল সিক্রেটটা শেয়ার করব, যেটা মিস করলে কিন্তু আফসোস করবেন। তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক। এর জন্য আমি এখানে ১.৫ কেজির মতো গরুর মাংস নিয়েছি। এখানে অবশ্যই লক্ষ্য রাখতে হবে মাংসগুলো যেন চর্বিযুক্ত হয়। কারণ এখানে কোনো তেল মসলা ব্যবহার করা হবে না। তাই অবশ্যই চর্বিযুক্ত মাংসগুলো নিতে হবে। আর এখানে ৩ টা নলের হাড়ও নিয়েছি। এই রেসিপিতে নলের হাড়টা অবশ্যই রাখতে হবে। তাহলে গ্রেভিটা অনেক বেশি জুসি আর লোভনীয় হবে। এখন আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নেওয়া মাংসগুলো প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর লাগছে কিছু পেঁয়াজ, রসুন, টমেটো, আদা আর কাঁচামরিচ। তারপর ৫ টা রসুন এভাবে করে ছড়িয়ে ছিটিয়ে বসিয়ে দিচ্ছি। তারপর ঠিক একইভাবে দিয়ে দিচ্ছি কতগুলো আস্ত পেঁয়াজ, ১.৫ ইঞ্চির মতো আদা এভাবে গোল করে কেটে নেয়া। দিচ্ছি কতগুলো টমেটো। টমেটোর এই অংশটা আমি এভাবে করে কেটে নিয়েছি আর বড় টমেটোগুলো আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এবার দিচ্ছি কয়েকটা আস্ত আলু। যারা আলু পছন্দ করেন না তারা এটা বাদ দিতে পারেন। এবার দিচ্ছি কিছু কাঁচামরিচ। এই মরিচগুলো একদমই ঝাল না, তাই একটু পরিমাণে বেশি দিয়ে নিচ্ছি। আর দিচ্ছি ৪ টা কাঁচা লাল মরিচ একটুখানি কালারফুল দেখার জন্য। এবার দিচ্ছি মসলার মধ্যে শুধুমাত্র ১ চা চামচ পরিমাণ আস্ত কালো গোলমরিচ। দিচ্ছি ১.৫ চা চামচ বা স্বাদ মতো লবণ। এখন দিচ্ছি এই রেসিপির আসল উপকরণ ৪ টেবিল চামচ ঘি। এখানে ঘিটা কোনোভাবে বাদ দেওয়া যাবে না, তাহলে অথেন্টিক পাকিস্তানি পেশোয়ারি বিফের যে টেস্টটা সেটা পাওয়া যাবে না। এখন চুলায় বসিয়ে ২ মিনিটের মতো ভেজে নিব, এতে করে মাংসের র স্মেলটা চলে যাবে। মাংস থেকে যখন এরকম পানিটা ছেড়ে দিবে তখন বুঝে নেবেন মাংসের র স্মেল বা কাঁচা গন্ধটাও চলে গিয়েছে। এবার দিচ্ছি পরিমাণ মতো গরম পানি। পানিটা এমন পরিমাণে দিতে হবে যেন সবকিছুই খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায়। আর আপনি কতটা গ্রেভি রাখতে চান সে অনুযায়ী পানিটা দিয়ে নিবেন। তারপর রুটি বানানোর জন্য আমরা যতটুকু শক্ত করে ডোটা বানিয়ে থাকি ঠিক ঐরকম করে একটা ডো বানিয়ে নিয়েছি। এখন এই ময়দার ডোটা এভাবে করে দিয়ে ঢাকনা বসিয়ে এভাবে করে সিল করে নিচ্ছি। এখন এই ঢাকনার ছিদ্রটাও সিল করে নিলাম। ব্যাস, আমার কাজ কিন্তু এবার শেষ। বলেছিলাম না ৫ মিনিট? তো এখানে ৫ মিনিট বলতে ৫ মিনিটই সময় লাগবে, এর থেকে বেশি লাগবে না। তারপর চুলার আঁচ হাই হিটে রেখে বলকটা ভালো মতো উঠে আসা মাত্রই চুলার আঁচটা একদম লো হিটে করে রেখে দিব ২ ঘন্টার মতো। আর এই সময়ের মধ্যে আপনার যতগুলো কাজ আছে সবগুলো করে নিতে পারবেন। এখানে থাকতে হবে না। দেখলেন তো, এর থেকে সহজ আর আরামদায়ক রান্না কিন্তু আর হতে পারে না। ২ ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে নিলাম। এবার ১ টেবিল চামচ ঘি দিয়ে একটুখানি নেড়েচেড়ে নামিয়ে নিচ্ছি। এই সময় ঘিটা দিলে হয় কি, ঘিয়ের খুব স্ট্রং একটা ফ্লেভার পাওয়া যায়। এবার একটু দেখিয়ে দিচ্ছি গ্রেভিটা কতটা লোভনীয় হয়েছে। দেখতে পাচ্ছেন গ্রেভিটা কিন্তু অনেক বেশি জুসি আর লোভনীয় দেখাচ্ছে। এই রেসিপিতে নলির পরিমাণটা যতটা বেশি থাকবে, গ্রেভিটা ততটাই কালারফুল, লোভনীয় আর অনেক বেশি টেস্টি হবে। আলু সহ এই রেসিপির প্রতিটা উপকরণই আস্তে আস্তেই থাকবে, অথচ ধরা মাত্রই গলে যাবে। দেখতেই পাচ্ছেন নলিটা ঝাঁকি দিতেই মাংস খুলে গেল, রসুনটা চাপ দিতেই গলে গেল, মাংসের টুকরায় হালকা একটু চাপ দিতে না দিতেই একদম ঝুরঝুরে হয়ে খুলে গেল। পেশোয়ারি এই বিফটা রুটি, নান রুটি, পরোটা বা লুচির সাথে খেতে বেশ দারুণ লাগে। আর এমন সহজ সুন্দর রেসিপি পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করতে যেন ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।